প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের শেষকৃত্য অনুষ্ঠান দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। বুধবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে তাদের আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ, জানাচ্ছেন অর্পণ মৈত্র। প্রয়াত প্রেসিডেন্ট রাইসির শোকযাত্রায় লাখো শোকার্ত মানুষের ঢল। পায়ে পায়ে সব রাস্তা যেন গিয়ে মিশেছে রাজধানী তেহরানের কেন্দ্রস্থল আজাদি চত্বরে। বুধবার সকালে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হয় তেহরান বিশ্ববিদ্যালয়ে। জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় হাজারো জনতার সাথে শেষ শ্রদ্ধা জানান ইরান সরকারের বিভিন্ন শাখার প্রধান ও সামরিক কর্মকর্তারা। রাইসির স্মরণে স্থানীয় সময় বিকেলে রাজধানী তেহরানে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে অংশ নেবেন 40টিরও বেশি দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা। বিদেশি অংশগ্রহণকারীদের মধ্যে রাষ্ট্রপ্রধান পর্যায়ের 10টি প্রতিনিধি দল, মন্ত্রী পর্যায়ের 20টি প্রতিনিধি দল এবং সংসদের স্পিকার, বিশেষ দূতসহ বিভিন্ন স্তরের অতিথিরা উপস্থিত থাকবেন। এর আগে মঙ্গলবার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে জানাজা শেষে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের মরদেহ তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। রাতে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় তেহরানের গ্র্যান্ড মসাল্লায়। বৃহস্পতিবার দুপুরে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে ইরানের জনপ্রিয় প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।